হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মূল স্টাডি। তো আজকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, যা প্রত্যেকটা পরীক্ষার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা চ্যানেলটিকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে আমার ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে আমি সহজে চলে যাব প্রশ্নের দিকে। তো তোমরা দেখে নাও। তো আমাদের প্রথম প্রশ্ন দেখো, ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী কে? ভানু আথাইয়া। তো চলে যাই আমাদের দ্বিতীয় প্রশ্ন, তিতাস একটি নদীর নাম, ছবিটি কে পরিচালনা করেছেন? ঋত্বিক ঘটক। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি। চলে যায় তারপরে প্রশ্ন, কোন ঘরানা সবচেয়ে প্রাচীন? তো সঠিক উত্তর কি? গোয়ালিয়র ঘরানা। চলে যায় তারপরে 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম বাদ্যযন্ত্র কোনটি? বীণা। তারপরে 5 নম্বর প্রশ্ন, আলমাটি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যাই তারপরে, ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। খুবই ইম্পর্টেন্ট, এটি অনেক পরীক্ষা এসেছে, রেলের পরীক্ষা এসেছে আগের। চলে যাই তারপরে 7 নম্বর প্রশ্ন, রামসার সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? 1971 সালে। তারপরে 8 নম্বর প্রশ্ন, নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1958 সালে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি। চলে যাই তারপরে, ত্রাসের নদী কাকে বলা হয়? তিস্তাকে। চলে যায় তারপরে 10 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধিলাভ করেন? বুদ্ধগয়া। চলে যায় তারপরে 11 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1784 সালে। তোমরা কমেন্টে বলবে এটি কে প্রতিষ্ঠা করে। চলে যায় তারপরে 12 নম্বর প্রশ্ন, স্মল পক্স বা গুটি বসন্ত টিকা কে আবিষ্কার করে? খুবই গুরুত্বপূর্ণ। তো কে আবিষ্কার করে? এডওয়ার্ড জেনার। চলে যাই তারপরে 13 নম্বর প্রশ্ন, খানোয়ার যুদ্ধ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1527 সালে। তো তোমার কমেন্টে জানিও কার কার মধ্যে হয়েছিল। চলে যাই তারপরে, কোন লেন্সকে অভিসারী লেন্স বলে? উত্তর লেন্সকে। চলে যাই তারপরে 15 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কার্গিলের যুদ্ধ কত সালে হয়? 1999 সালে, ভারত ও পাকিস্তানের মধ্যে। তারপরে প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, মপলা বিদ্রোহ কত সালে হয়? 1921 সালে। চলে যায় তারপরে 17 নম্বর প্রশ্ন, ভারতের রাজধানী কবে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়? 1911 সালে। চলে যায় তারপরে 18 নম্বর প্রশ্ন, শকুন্তলা নাটকটি রচয়িতা কে? কালিদাস। চলে যায় তারপরে 19 নম্বর প্রশ্ন, ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। চলে যায় তারপরে 20 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? 1919 সালে। আর এটি কী কারণে ত্যাগ করেছিল? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য। চলে যায় তারপরে 21 নম্বর প্রশ্ন, মধ্যপ্রদেশের রাজধানী কোথায়? ভোপাল। চলে যায় তারপরে 22 নম্বর প্রশ্ন, কোন অঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে। চলে যায় তারপরে 23 নম্বর প্রশ্ন, তালিকোটের যুদ্ধ কবে হয়েছিল? 1565 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যায় তারপরে 24 নম্বর প্রশ্ন, ডক্টর আব্দুল কালাম কত সালে ভারতরত্ন পান? খুবই ইম্পর্টেন্ট, 1997 সালে। চলে যায় তারপরে 25 নম্বর প্রশ্ন, দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। খুবই গুরুত্বপূর্ণ। চলে যায় তারপরে 26 নম্বর প্রশ্ন, কোন শহরকে সবুজ নগর বলা হয়? চেন্নাই। চলে যায় 27 নম্বর প্রশ্ন, কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? কোচিকে। খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক পরীক্ষা এসেছে। চলে যায় তারপরে 27 নম্বর প্রশ্ন, গ্রিসের রাজধানীর নাম কি? এথেন্স। চলে যায় তারপরে 29 নম্বর প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল?
ব্রাজিলে। সবাই মনে রাখবে এটা 1992 সালে হয়েছিল। চলে যাই তারপরে 30 নম্বর প্রশ্ন, নৌ বিদ্রোহ কত সালে হয়? 1946 সালে। চলে যাই তারপরে। তার আগে বলে রাখি, যারা চ্যানেলটিকে নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে আমার ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। তো স্কিপ না করে পুরোটা দেখো, প্রত্যেকটা কোশ্চেনই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষাতে এই প্রশ্নগুলো আসার মতো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। তারপরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়? 1950 সালে। চলে যায় তারপরে 32 নম্বর প্রশ্ন, খানা পাখিরালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। চলে যায় তারপরে 33 নম্বর প্রশ্ন, ভেম্বানাথ কয়াল কোথায় অবস্থিত? কেরালা। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে যায় তারপরে 34 নম্বর প্রশ্ন, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নকরেক। তারপরে 35 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আনাইমুদি। তারপরে 36 নম্বর প্রশ্ন, পদ্ম পুরস্কার কবে প্রতিষ্ঠিত হয়? 1954 সালে। তারপরে চলে যাই 37 নম্বর প্রশ্ন, রক্তকরবী নাটকটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। চলে যাই তারপরে 38 নম্বর প্রশ্ন, মেঘালয়ের রাজধানীর নাম কি? শিলং। চলে যাই তারপরে 39 নম্বর প্রশ্ন, আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? 1757 সালে। চলে যায় তারপরে 40 নম্বর প্রশ্ন, নীলনদ কোন সাগরে পতিত হয়েছে? ভূমধ্যসাগরে। খুবই ইম্পর্ট্যান্ট। চলে যায় তারপরে প্রশ্ন 41 নম্বর প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? নরওয়ে। চলে যায় তারপরের প্রশ্ন 42 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম হ্রদের কোনটি? ক্যাসপিয়ান সাগর। চলে যায় তারপরের প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ। চলে যায় তারপরের প্রশ্ন 44 নম্বর প্রশ্ন, বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিটামিন B12। চলে যায় তারপরের প্রশ্ন 45 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লব সংগঠিত হয় কত সালে? 1789 সালে। চলে যায় তারপরে 46 নম্বর প্রশ্ন, বিশ্বের গভীরতম খাল কোনটি? পানামা খাল। চলে যায় তারপরে 47 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? ফিমার। চলে যায় তারপরে 48 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি বা নাম কি? যকৃৎ। চলে যায় তারপরে 49 নম্বর প্রশ্ন, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? লালা হরদয়াল। এটি সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত হয়েছিল। চলে যায় তারপরে, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত? বঙ্গোপসাগর। চলে যায় তারপরে, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? কলকাতা। তারপরে 52 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্যের পশুর নাম কি? মেছো বিড়াল। চলে যায় তারপরে 53 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্যের পাখির নাম কি? শ্বেত কণ্ঠওয়ালা মাছরাঙা। চলে যায় তারপরে 54 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্যের ফুলের নাম কি? শিউলি ফুল। চলে যায় তারপরে 55 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্যের গাছের নাম কি? ছাতিম। তারপরে চলে যাই, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ, ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। চলে যায় তারপরে 57 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? 23টি। তারপরে চলে যায় 58 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? বাংলাদেশ। চলে যায় তারপরে 59 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? ভুটান। তারপরে চলে যায় 60 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি? উড়িষ্যা। ঠিক আছে। তারপরে চলে যায়, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকাফু। খুবই গুরুত্বপূর্ণ। তারপর চলে যায় 62 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? গঙ্গা। চলে যায় তারপরে 63 নম্বর প্রশ্ন, গন্ধেশ্বরী নদী কার উপনদী?
দ্বারকেশ্বর। চলে যাই তারপরে 64 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত? মৌসুমী জলবায়ু। চলে যায় তারপরে প্রশ্ন 65 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গে সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়? রানীগঞ্জে। চলে যায় তারপরে 66 নম্বর প্রশ্ন, বদ্বীপ অঞ্চলে কী প্রকার হ্রদ দেখা যায়? তো সঠিক উত্তর কি? অশ্বক্ষুরাকৃতি। চলে যায় তারপরে প্রশ্ন 67 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি? পাট শিল্প। তারপরে 68 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে? কাদম্বিনী গাঙ্গুলি। চলে যায় তারপরে 69 নম্বর প্রশ্ন, কলকাতায় কবে মেট্রো চালু হয়? 1984 সালে, আর এটি ভারতবর্ষের প্রথম মেট্রো। চলে যায় তারপরে 70 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়? ডক্টর বিধানচন্দ্র রায়কে। তো ভিডিওটি কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আরও আমাদের 30টি কোশ্চেন আছে খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা দেখো। তো চলে যায় তার পরের প্রশ্ন 71 নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? রায়ডাক। খুবই গুরুত্বপূর্ণ। চলে যায় তারপরে, দিল্লির প্রাচীন নাম কি ছিল? ইন্দ্রপ্রস্থ। তারপরে 73 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি? ঋগ্বেদ। তারপরে 74 নম্বর প্রশ্ন, প্রবন্ধটি কাব্য গ্রন্থের রচয়িতা কে? ধ্রয়ী। তারপরে চলে যায় 75 নম্বর প্রশ্ন, সাহিত্যের সব্যসাচী কাকে বলা হয়? বুদ্ধদেব বসুকে। তারপরে চলে যায়, সুষম খাদ্যর উপাদান কয়টি? 6টি। চলে যায় তারপর 77 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার স্তর কয়টি? 3টি। চলে যায় তারপরে 78 নম্বর প্রশ্ন, কত সালে ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে স্বীকৃতি পায়? 1972 সালে। তারপর চলে যায় 79 নম্বর প্রশ্ন, নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয়? 1876 সালে। চলে যায় তারপরে 80 নম্বর প্রশ্ন, এশিয়ার আলো কাকে বলা হয়? গৌতম বুদ্ধকে। খুবই ইম্পর্টেন্ট। তো এর সাথেও বলে রাখি, প্রত্যেকটা কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনে পরীক্ষার জন্য। সামনে অনেক পরীক্ষা আছে, রাজ্য সরকারের কেপিএসআই কনস্টেবল, বেঙ্গল পুলিশ এসআই কনস্টেবল, আবগারি, ঠিক আছে, তার সাথেও রেল, গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ, ঠিক আছে, প্রত্যেকটা পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, এই কোশ্চেনগুলি প্রত্যেকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, ঠিক আছে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো চলে যায় তারপরের প্রশ্ন 81 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মগ্রন্থ কোন ভাষায় রচিত? পালি ভাষায়। চলে যায় তারপরে 82 নম্বর প্রশ্ন, মেঘনাদবধ কাব্যের রচয়িতা কে? মাইকেল মধুসূদন দত্ত। চলে যায় তারপরে 83 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে জাতীয়করণ করা হয়? 1949 সালে। চলে যায় তারপরে 84 নম্বর প্রশ্ন, ভারতকে নৃতাত্ত্বিক জাদুঘর কে বলেছেন? ভিনসেন্ট স্মিথ, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ। চলে যায় তারপরে 85 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট কোনটি? কলকাতা হাইকোর্ট। চলে যায় তারপরে 86 নম্বর প্রশ্ন, কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তি কোথায় হয়? অন্ধ্রপ্রদেশে। চলে যায় তারপরে 87 নম্বর প্রশ্ন, রাইটার্স কোন দেশের সংবাদপত্র সংস্থা? লন্ডন। চলে যায় তারপরে, WHO হু কবে প্রতিষ্ঠিত হয়? 1948 সালে। তো এর ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ঠিক আছে। চলে যায় তারপরে 89 নম্বর প্রশ্ন, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ, গলফ খেলার সাথে যুক্ত। চলে যায় তারপরে 90 নম্বর প্রশ্ন, ভার্গিন্স কুরিয়েন কোন বিপ্লবের সঙ্গে যুক্ত? শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত। চলে যায় তারপরে 91 নম্বর প্রশ্ন, কনজিউমার প্রাইস ইন্ডেক্স কে প্রকাশ করেন? তো সঠিক উত্তর কি? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। চলে যায় তারপরে 92 নম্বর প্রশ্ন, অ্যালজেব্রা অফ ইনডিফিনিট
জাস্টিস বইটি কে লিখেছেন? অরুন্ধতী রায়। চলে যায় তারপরে 93 নম্বর প্রশ্ন। হাড়ের ঘনত্ব ও শক্তি হ্রাসকে কি বলে? অস্টিওপোরোসিস। চলে যায় তারপরে 94তম প্রশ্ন। ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড। খুবই গুরুত্বপূর্ণ এটি। চলে যায় তারপরে 95তম প্রশ্ন। চট্টগ্রামে অস্ত্রাগারে লুণ্ঠনের নেতা কে ছিল? মাস্টারদা সূর্য সেন। তরাইনের প্রথম যুদ্ধ কে পরাজিত হয়েছিল? তো সঠিক উত্তর কি? মোহাম্মদ ঘুরি। এটি 1191 সালে হয়েছিল। চলে যায় তারপরে 97 নম্বর প্রশ্ন। মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1906 সালে। চলে যায় তারপরে 98 নম্বর প্রশ্ন। শান্তিনিকেতন আশ্রম প্রথম কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। চলে যায় তারপরে 99 নম্বর প্রশ্ন। কে দ্বিতীয় আলেকজান্ডার নামে খ্যাত ছিলেন? আলেকজান্ডার নামে খ্যাত ছিলেন কে? আলাউদ্দিন খলজি। চলে যায় তারপরে 100 নম্বর প্রশ্ন এবং এটা আমাদের শেষ প্রশ্ন। টমেটোর লাল রঙের জন্য দায়ী কে? লাইকোপিন। তো বন্ধুরা, এখানে আমাদের ভিডিওটি শেষ হয়ে গেল। পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, লাইক করে দিও। ঠিক আছে? প্রত্যেকটা পরীক্ষার জন্য এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ভালো করে পড়ো, চেষ্টা করো, অবশ্যই চাকরি পাবে। ধন্যবাদ, ভালো থাকবেন।